होली खेलबो चंद्रबाजी चढ़े किला पे चितमणि दुबने किला पे चितमणि दुबने
অনেকক্ষণ হয়ে গেল, সখীরা ভাবলো রাধা গোবিন্দকে একটু কিছু সেবা দিতে হবে। তাই সখীরা তখন রাধা গোবিন্দকে মধু পান করিয়েছে। যেই না মধু পান করেছে, একটু বেশি মধু পান করে নিলে দেখবে কেমন নেশার মতো হয়ে যায়, তন্ত্রা ভাব চলে এসেছে রাধা গোবিন্দ। তাই রাধা গোবিন্দকে একটু বিশ্রামে দেবে ভাবলেন সখীরা। বা বিশ্রামের সময় দেখবেন মায়েরা, মনে করুন আপনি ঘুমোচ্ছেন, আর যদি কানে সুন্দর একটা খুব সুরের গান বাজে, তাহলে দেখবেন খুব ঘুমটা ভালো হয়। মনে করুন আপনি ঘুমোচ্ছেন আর কানের কাছে মিষ্টি সুরের গান বাজছে, তুমি যে সখীগণ ভাবলেন রাধা গোবিন্দ একটু বিশ্রামে যাব, এই সুযোগে তাদেরকে একটু সুখ দেবার প্রয়োজন আছে। সুখ দেবে কিভাবে? বৃন্দাবনের দুটো পাখি আছে যারা খুব ভালো গান, সেই সুখ শাড়িকে ডাকলো। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা গোবিন্দ নইলে শুধুই মদন। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিত নইলে পারবে না। সুখ বলে আমার কৃষ্ণ মগন তলায় খানা, শাড়ি বলে আমার রাধা মনে আনন্দ নইলে এত বলি সুখ শাড়ি ভঙ্গ ঘুষে গেল, প্রেমানন্দে ভক্ত বলে হরি হরি বলো। রাধা গোবিন্দ আবার বিশ্রাম হতে জাগ্রত হলেন। শোনো সুখ শাড়ি, তোমরা মগ ডালে উঠে বসে থাকো, দেখবে রাধা গোবিন্দ আমরা এখন লীলার মধ্যে আমরা লীলার আস্বাদন করবো, রাধা গোবিন্দের লীলা আস্বাদন করবো। তোমরা দেখবে জটিলা কুটিলা বা আর কেউ আসছে কি, যদি আসে আমাদেরকে একটু জানিয়ে দেবে। দেখা ডালে বসে সুর ডাকিতে লাগিলা, ডালে বসে তো ডাকিতে লাগিলা, ডালে বসে সুর ডাকিতে লাগিলা, ওই না ডালে বসে তো ডাকিতে লাগিলা, ভাতে ডাকিল সুর জটিলা আইল, রাখিল সুখ জটিল লাগিল, রাধে কথা রাখো, আর খেলা খেলো না, এইবার খেলা সঙ্গ করো। তখন থেকে বলছি না জটিল আসছে, জটিল আসছে। এইবার পূজার ঘরে চলো, ঘরে শুভ আসনে, ঘরে শুভ। গোবিন্দ বলে রাধে জটিলা আসছে,
বলা হয়। সেই জবা কুঞ্জে এসে সকল সখীরা সমাগত হল। জটিলা এসে বলছে, "এই, তোরা এখনো বসে রয়েছিস, পুজো কখন হবে?" বলছে, "পুজো যে হবে, পুজো করবে কি? ব্রাহ্মণই তো পুজো পেলাম না। এই কুণ্ডলতা, যাও তো, ব্রাহ্মণ পুজো নিয়ে আয়।" এইবার কুণ্ডলতা সে গেল যেখানে গোবিন্দ মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে বসে রয়েছে। সেইখানে গিয়ে মধুমঙ্গলকে কুণ্ডলতা বলছে, "ও মধু ঠাকুর, আমাদের সখীরা আজকে সূর্য পূজা করবে, একটু পুজো করে দিতে হবে।" লাফ দিয়ে উঠল, লাফ দিয়ে উঠল, লাফ দিয়ে উঠিল, সূর্য পূজার কথা শুনে লাফ দিয়ে সূর্য পূজা কথা উঠিল। সূর্য পূজার কথা শুনে, আমি আসছি। তাহলে কোথায় যাবো? শুনলি না, সখীরা আজকে সূর্য পূজা করবে, তার পূজা করতে চলো, তুই এখানে বসে থাক। কেন আমাকে নিবি না? এই তো লোভ সামলাতে পারিস না। এতদিন পর একটা ভালো পুজোর সংবাদ পেলাম, তুই আমার সঙ্গে যাবি? ও, আজকে আমি বড় লোভী হয়েছি। আর প্রতিদিন যখন এর ওর ঘরে নদী চুরি করে তোকে খাওয়াই, কাল থেকে তুই আমার সঙ্গে যাবি না। বটু দেখবি একদিনের পুজোর বাড়ি থেকে সারা জীবনের পুজোর সেবার ভাগী হওয়ার বলে, "কৃষ্ণ, তুই যে আমার সঙ্গে যাবি, তো তুই তো ব্রাহ্মণ নস।" বলে, "কেন? আমি ব্রাহ্মণ সাজবো? পানি দেখে মনের সুখে এলাই মাথার কেশ, চারিদিকে বনের চোখে এলাকা করতে, পানি দেখে মনের সুখে এলাই মাথার কেশ, চারিদিকে বনের চোখে এলাকা করতে, রসে নাগর রসে সাগর ঘরে প্রাণ ভরবে, রসে শিকড় ধরে ব্রাহ্মণ বে, রসে নাগর রসে সাগর ঘরে প্রাণ ভরবে, রসে নাগর শিকড় ধরে ব্রাহ্মণ বে, ভালে পাতা কষাকষি করে, বলে পাতা ভালে পাতা কষাকষি করে, ভালে পাতা কষাকষি করে, বলে পাতা ভালে পাতা কষাকষি করে, ছোট মাছে মোটা কথা ধুতে একটি করে, কথা ওঠে একই বলে। এই মধুমঙ্গল, দেখ তো আর কেউ চিনতে পারবে না তো? বলে, "না না, আর কেউ চিনতে পারবে না।" তাহলে এবার যাই। অরণ্য সুখদা কুঞ্জে এসে হাজির হলো ব্রাহ্মণ বেশে কৃষ্ণ আর বটু। ও প্রজাপতি, আজকে বেশ ভালো ভালো সেবা করে, জিভে জল চলে এসেছে বটু ঠাকুর। তাড়াতাড়ি পূজায় বসো। কি লোভী ব্রাহ্মণ দেব, পুজো করার আগেই খাই খাই করছি। তাহলে বটু ঠাকুর, আপনি তাহলে পুজোটা করুন। আসন ভসন ভূষণ দিয়ে বটু বরণ করে, আসন ভসন ভূষণ দিয়ে, দিয়া বটু পূজা করে, আসন ভসন ভূষণ দিয়ে বটু বরণ করে। বচন বচন দিয়া বটু পূজা করে, ধীরে নাড়ু দেখে বটুর মন সরসর করে, ক্ষীরের নাড়ু দেখে বটুর মন চঞ্চল করে, ধীরে নাড়ু দেখে বটুর মন সরসর করে। ক্ষীরের নাড়ু দেখে বটুর মন চঞ্চল করে, লাফ দিয়ে উঠ, লাফ দিয়ে উঠেছে, লাফ দিয়ে উঠল। লাফ দিয়ে উঠিল, ক্ষীরের লাড়ু দেখেছে বটু ঠাকুর, ক্ষীরের লাড়ু দেখে বটু লাফ দিয়ে উঠল, ক্ষীরের নাড়ু দেখে বটু লাফ দিয়ে উঠিল, ক্ষীরের লাড়ু দেখে বটু লাফ দিয়ে উঠল। ক্ষীরের নাড়ু দেখে বটু লাফ দিয়ে উঠিল। অনেক দেরি হয়ে যাচ্ছে। জটিলা ভাবলো তাহলে এবার আমি আসি, পুজো ঠিকঠাক হয়ে যাবে। ফুলের মধ্যে গোবিন্দ ঢুকে গেছে, সেখানে গিয়ে যখন যখন কথা বলা দরকার তখন তেমন ভাবেই উত্তর দিতে লাগলো। জটিলা ভাবলো, যা এবার আমার ছেলের মঙ্গল হবে। তাই বটু ঠাকুর
সর্ববা সর্বমস্তং গতোপিবা যৎসরে পণ্ডরিকাক্ষং সৌভাজ্য অভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম নমো ভগবতে শ্রী সূর্যদেবায় নমো নমঃ। সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম নমো ভগবতে শ্রী সূর্যদেবায় নমো নমঃ। গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম নমো ভগবতে শ্রী সূর্যদেবায় নমো নমঃ। শঙ্কাশং কাশ্যপেয় মহানৃতি দন্তারি সর্বঘ্ন প্রণতস্मै দিবাকর। ফুলের মধ্যে যেহেতু ভগবান রয়েছে তাই ভগবানকে এইবার প্রণাম করব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। নবব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণ্য গীতায় চ জগদ্গীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান সকলের শরীর মন সুস্থ রাখুন। আমরা সকলে মন ফুল দিয়ে ভগবানকে পুজো করলাম। এবার ফুলের মধ্যে থেকে ভগবান বেরিয়ে এলেন।
শ্যামের বামে দাঁড়াইলো নবী কিশোরী গো। শ্যামের বামে মায়েরা সকলে দাঁড়িয়ে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইলো নবী কিশোরী গো। শ্যামের বামে দাঁড়াইলো নবী কিশোরী। Oh,